বিগত দিনে আপনাদের এটাই মেসেজ দিতে চাই, যে অপরাধ ট্রাইব্যুনাল আল্লামা সাঈদীকে মারার জন্য, নিজামীকে মারার জন্য, জামাত ইসলাম নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ওই একই অপরাধ ট্রাইব্যুনালে জালেমদের ফাঁসির আদেশ হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ভাইরা, এটাই আল্লাহর কোরআন হাতে রেখে বলছে সূরা বুরুজ, যে অপরাধ ট্রাইব্যুনাল নিরপরাধ মুমিন মুসলিমকে মারার জন্য গঠন করা হবে, ওই অপরাধ ট্রাইব্যুনালে ওদের ফাঁসির আদেশ হবে। এটা আল্লাহর ফায়সালা, এটা আমার কোনো ব্যক্তিগত কথা না। ওই আগুনে যেমন পুড়ে ওই রাজা বাদশারা মরেছিল ইমানদারদেরকে মারার পর, এই অপরাধ ট্রাইব্যুনালেও ওই মতিউর রহমান নিজামী, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী, শাখা চৌধুরী, ওই আব্দুল কাদের মোল্লা, ওই মুজাহিদ, এদেরকে সবাই ফাঁসি দেওয়ার পর ওই অপরাধ ট্রাইব্যুনাল ওরকমই ছিল। এই অপরাধ ট্রাইব্যুনাল কয়েক বছরের পর একবার উদ্ভাসিত হয়ে গেল, মানে বিক্ষিপ্ত হয়ে গেল একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে, আরো বিষবাষ্পে পরিণত হয়ে গেল। হয়ে এই জালেমরা যারা এই আখি, এই ইমরান, এই শাহবাগে কত স্লোগান দিত, সব হারিয়েছিল। এখন একে একে এই ট্রাইব্যুনালে সবার ফাঁসির আদেশ হয়ে যাবে। এই জন্য হাজিরিন, ইসলামের অগ্রযাত্রাকে কখনো ঠেকানো যায় না। যে ঠেকাতে আসে সেই ঠেকে যায়, যে নিভাতে আসে সেই নিভে যায়, ইসলামকে নিভানো যায় না। অতএব এই চিন্তা কখনো করবেন না যে কোনো ইমাম যদি মসজিদে হক কথা বলে, এই ইমামকে হটাতে পারলেই, বা যে ইমাম বেদাতের কথা বলে, বেদাত দূর করার কথা বলে, এই ইমামকে দূর করতে পারলে বেদাত কায়েম করা যাবে না। ওই ইমামকে, ওই আলেমকে ফাঁসি দিতে পারবেন, হটাতে পারবেন, কিন্তু তার ইন্তেকালের পরে ওই দিন বিজয় হবে। এজন্য আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি বা যে গোষ্ঠী বা যে দল বা যে সংগঠন যত বেশি মেহনত করবে, যত বেশি আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করবে, যত দিনের জন্য যত অত্যাচার, নির্যাতন, দুঃখ কষ্ট যে দলের লোক, যে জামাতের লোক বা যে আলেম সবচাইতে বেশি নির্যাতন বা কষ্ট এগুলো ভোগ করবে আল্লাহর দিনের জন্য, সেই আলেমের অনুসারী বা সেই দলের বা সেই সংগঠনের অনুসারী সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা আজও বাংলাদেশে দেখতে পাই যে এদেশে অনেক ইসলামী দল, এই ইসলামী দলগুলোর মধ্যে যে দলের প্রতি সবচাইতে বেশি নির্যাতন করা হয়, যে দলের সবচেয়ে বেশি সমালোচনা করা হয়, যে দলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি বাধা দেওয়া হয়, সেই দলটাই সবচেয়ে শক্তিশালী। এই কারণে এটা আল্লাহ পাকের রহমত। যুগে যুগে এমন অনেক নবী রাসূল, আল্লাহ তাআলার ওলিয়া আউলিয়া, দাঈ ইলাল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। জাতির লোকেরা তাদের হত্যা করেছে, মেরে ফেলেছে ওই আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই আলেম উলামা বা নবী রাসূল বা দাঈ ইলাল্লাহ ইন্তেকালের পরেই আল্লাহর দিনটা বিজয় হয়ে গেছে। আসহাবে কাহাফের কাহিনী আল্লাহ বলেছেন, এই আসহাবে কাহাফ ঈমানের জন্য এই জালেম বাদশা থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল। 309 বছর ওই গুহায় থেকে, ঘুমন্ত অবস্থায় থেকে তারা বেরিয়ে এসে দেখে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে। তাহলে ওই যুবকদের দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু যুবকরা আল্লাহর প্রতি ঈমান এনে এই ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমে যখন গুহায় আশ্রয় নিয়েছে, ওই গুহায় থেকে বেরিয়ে দেখে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে। অতএব আল্লাহর ওলিয়া আউলিয়া, আলেম উলামা, দাঈ ইলাল্লাহ এদেরকে যদিও মেরে ফেলে দেওয়া হয়, এই হত্যার পিছনে একটা বিশেষ একটা কারণ, কারামত লুকিয়ে আছে, অলৌকিকতা লুকিয়ে আছে, যেটা ওই জাতির লোকেরা বোঝে না। এই জন্যে অনেক সময় এমনও হয় যে দাঈ ইলাল্লাহকে, ওই আলেমকে বা ওই নবীকে হত্যা করা হয়, কিন্তু নবীদেরকে বা ওই দাঈ ইলাল্লাহকে, ওই আলেমকে বা আল্লাহর ওই আলিয়া আউলিয়াকে হত্যা করার পরে বা তাদের দেশান্তরিত করার পরে ওই দিনটা বিজয়ী হয়ে যায়। অথচ সেই জাতির লোকেরা ভেবেছিল একে সরাতে পারলেই আল্লাহর দিনের অগ্রযাত্রাকে ঠেকানো যায়, একে হত্যা করতে পারলেই, ফাঁসি দিতে পারলেই আল্লাহর দিনের বিজয় ঠেকানো যাবে। কিন্তু এই বাতিল বোঝে না, একে হত্যার পরেই আল্লাহ সেই দলকে বা সেই দিনকে আল্লাহ বিজয় দেন। এটা ওই বাতিল বোঝে না, এর পিছনে একটা মহান কারামত লুকিয়ে আছে। অতএব কিছু জালেম লোক এই গর্ত খনন করেছিল মুমিনদেরকে মারার জন্য, মুমিনদেরকে হত্যা করার জন্য, আল্লাহর দিনকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য, যেন আল্লাহর দিন বিজয় হতে না পারে। এই জন্য যারা আল্লাহর দিন বিজয় হতে দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা এই আসহাবে উখদুদের সাথে তুলনা করেছেন, যে যারা ইমানদারকে মারার জন্য ফাঁদ তৈরি করে, কোনো আইন তৈরি করে, কোনো মনে করেন যে ওই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে,
এই যে সবগুলো আল্লাহ এর আওতায় নিয়ে এসেছেন। আসহাবুল উখদুদ সেই যুগে গর্ত করে গর্তে আগুন জ্বালি ইমানদারদেরকে ওখানে মারা হতো। আর এই যুগে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে নিরাপদ মুমিন মুসলিমকে মারা হয়। এটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন। এবং মনে হবে যেন এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াতটা মনে নাজিল হবে। কোরআনে আল্লাহ এমন বালাগাত, ফাসাহাত আর শব্দ, বাদিউন নজম আল্লাহ চয়ন করেছেন, এমন শব্দ যে কিয়ামত পর্যন্ত খালি নতুনই মনে হবে। নিরপরাধ কোন মানুষকে, মুমিনকে হত্যা করার জন্য কেউ যদি কোনো আইন তৈরি করে, ওই আইনের গেরাকলে আল্লাহ তাআলা তাকেও একদিন ফাঁসির ব্যবস্থা করে দেন। এই আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। এই জন্য আপনাদের আমি বারবার বলি, মানবাধিকার লঙ্ঘন করবেন না। এ দুনিয়াতে একটা মাখলুক যদি আপনি নিরপরাধ, একটা চড়ুই পাখিকে যদি আপনি খাওয়ার উদ্দেশ্য ব্যতি রেখে আপনি যদি ওটাকে হত্যা করেন, এর বদলা কিয়ামত আপনাকে আল্লাহ নিয়ে ছাড়বেন। অতএব এইখানে আল্লাহ বলছেন কুতিল আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা নিপাত হয়েছে। আর নারিজাতুল ওয়াকুদ, ওই গর্তগুলো আগুনে ভরপুর ছিল, দাও দাও করে জ্বলতেছিল। ইজহুম আলাইহা কুদ, ওই গর্তের চারপাশে তারা বসে থাকতো। কিসের জন্য? ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে ইমানদারের ওখানে পুড়ে মরতো, আর ওরা ওইটা দেখে দেখে আনন্দ করত। ওয়াহুম মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে দিয়ে মুমিনরা ওখানে দাও দাও করে জ্বলে পড়ে ছাই হয়ে মারা যেত, আর ওইটা ওরা দেখত। তারা ওইটা দর্শক ছিল, হাসি দিত, তামাশা করত, স্লোগান দিত। ওমা নাকামু মিনহুম ইল্লা আইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ বলছেন যাদেরকে ওই গর্তের মধ্যে আগুনে পুড়ে মারা হতো, ওদের কোনো অপরাধ ছিল না, শুধু এতটুকুই যে তারা মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই প্রতিষ্ঠাতাই তাদের কাছে অপরাধ ছিল। অথচ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনিই তো মহাপরাক্রমশালী, আজিজ এবং হামিদ, যারই নেতৃত্বে বা যারই কর্তৃত্বে রয়েছে আসমান এবং জমিনের মুলুক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আর আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বদ্রষ্টা, সবকিছু আল্লাহ জানেন। এই আয়াতের তাফসিরে সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব যুগে এক জালেম বাদশা ছিল, জালেম এলাকা ছিল। হতে পারে সেটা ইরানের পারস্য, অথবা হতে পারে ইয়ামানের নাজরান এলাকা, বা অন্য বনি ইসরায়েলের কোন এক কওমে এরকম একটা জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার যুগে ওই জালেম বাদশার দরবারে একটা জাদুঘর ছিল। ওই জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল, বাদশা নামদার, আমি বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো টাইম মারা যেতে পারি, আপনি কি করেন, একটা কিশোর বা একটা যুবক ছেলেকে আপনি আমাকে দেন, আমি যেন ওকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি এবং এই জাদুটা বহাল থাকে, এই জাদুর দ্বারা আপনার রাজত্ব টিকবে। অতএব আপনি আমাকে একটা এরকম সুন্দর একটা ছেলে আমাকে দেন, ওকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। তখন রাজা রাজ্য ঘোরাফেরা করে একটা সুন্দর সুদর্শন, একটা খুবই সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি, এরকম ব্রেনওয়ালা একটা বালককে ওই জাদুঘরের কাছে দিল, যে এই শিশুকে তুমি জাদু শিক্ষা দাও। এইবার এই ছেলেটি ওই জাদুঘরের কাছে জাদু শিখতে যায়। জাদু শিখতে গিয়ে পথে এক খ্রিস্টান পাদ্রী ছিল, তখন ছিল ঈসা আলাইহিস সালামের ধর্মের, তখন জামানা ছিল। তো ওই পাদ্রীটা ঈসা আলাইহিস সালামের খালেস দিন মানত। তাহলে ঈসা আলাইহিস সালামের টাইমে শুধু 12 জন লোক তার প্রতি ঈমান এনেছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন ওই ইহুদিদের তাড়না খেয়ে আল্লাহ যখন তাকে আসমানে তুলে নিলেন, তিনি উঠার পরে তার দিনটা বিজয় হয়েছিল। অতএব ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়াতে ইহুদিরা হত্যা করতেছিল একটাই কারণে, আল্লাহর দিন যেন বিজয় না হয়। তো আসলেও হয় নাই। ঈসা আলাইহিস সালামের জীবনে বা তার দাওয়াতে মাত্র 12 জন লোক ঈমান এনেছিল। তো 12 লোকের দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তুলে নিলেন, নেওয়ার পরে তার দিনটা মানে কায়েম হয়েছিল, সুবহানাল্লাহ বিহামদিহি, তার দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল। অতএব কোন আলিম উলামা দিনদার নেককার মানুষকে মেরে ফেললে, হত্যা দিলে, ফাঁসি দিলে এ কথা মনে করা যাবে না যে তার দল শেষ হয়ে গেল, মনে হয় এই দলের অগ্রযাত্রা শেষ হয়ে গেল, আর দিন কায়েম হবে না। এটা ভুল ধারণা। আমরা আলিম উলামা আপনাদেরকে আল্লাহর কোরআন নিয়ে ওহী দিয়ে বুঝাই। কেন বুঝাই? এর ফলাফল কিয়ামত আমরা আল্লাহর কাছে বাঁচার জন্য। এই দায়িত্ব আর কেউ পালন করবে না, এই আলিম উলামারাই কিয়ামত যতদিন না হয় পালন করবে, যেহেতু আল্লাহ আর নবী রাসূল পাঠাবেন না। আল্লাহ যদি নবী রাসূল পাঠাতেন, তাহলে আমাদেরকে হয়তো আর দায়িত্ব দিতেন না।
যে দিন প্রচার করতে হবে, কিন্তু আল্লাহ নবী আমাদের দিন প্রচারের দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহ আমাদের দিন প্রচারের আল্লাহ আদেশ আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন। অতএব হাজিরিন, এই যুবকটা ওই খ্রিস্টান পাদ্রীর দরবারে যা আশা করতে লাগলো, গিয়ে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলো যে আমি খালি জাদুই শিখবো কেন, আমি শুধু জাদুঘরের কাছে যাবো কেন, আমি আল্লাহর এই রাহেব বা এই পাদ্রী বা আলেম বান্দার কাছে যাবো, এর ভিতরে যে কোরআন সুন্নাহর বা ইসলামের এলেম আছে সেটাও আমি নিব। তাহলে এই ছেলেটা দুর্মুখী জ্ঞান নিয়েছে, মানে পথভ্রষ্টতাও নিয়েছে, হেদায়েতও নিয়েছে। কিন্তু এই যুবক পথভ্রষ্টতার দাম বেশি নাকি হেদায়েতের দাম বেশি বুঝে না, যে আমার পরকালীন জীবনে কোনটা কাজে আসবে, এই পাদ্রীর কাছে যাওয়াই আমার ভালো হবে না জাদুকরের কাছে যাওয়া আমার ভালো হবে, এটা বুঝে না। তাই একদিন পথে চলার পথে একটা বাঘ অথবা একটা বড় সাপ বা একটা সিংহ পথের উপরে বসে থাকলো, আর ওই পথ আটকে গেল, কেউ আর পথ পার হতে পারলো না ওই বাঘের ভয়ে বা সিংহের ভয়ে। তখন ওই যুবকটি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ছেলেটি, আর বলছে যে কেউ তো এই সিংহকে রাস্তা থেকে হাঁটাতে পারছে না, তো আজকে আমি পরীক্ষা করব জাদুকরের শক্তি বেশি না আল্লাহর ওই আলেম বান্দার শক্তি বেশি, আজকে আমার একটা পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য কি করলো, হাতে একটা পাথর তুলে নিল, নিয়ে বলল, রব্বুল আলামিন, আমি যে জাদুকরের কাছে জাদু শিখছি আর তোমার একটা আলেম বান্দার কাছে আমি ইলম শিখছি, তোমার পরিচয় আলেম বান্দা আমাকে দিয়েছে আর শয়তানের পরিচয় দিয়েছে জাদুকর। তো ওই জাদুকরের চাইতে এই আলেমের ইসলামটা বা দিনটা বা তার হেদায়েতটা, তার পথটা যদি তোমার কাছে উত্তম হয়, তোমার কাছে গৃহীত হয়, তাহলে আমি যে তোমার নামে পাথর ছুড়লাম, তুমি ওকে হত্যা করে ফেলো। তখন এই কিশোর ছেলেটি ওই পাথর দিয়ে সিংহের উপরে আঘাত করলো, সিংহ সাথে সাথে মারা গেল। সকল মানুষ তাজ্জব হয়ে গেল যে একটা পাথরের আঘাতে একটা সিংহ কিভাবে মারা যেতে পারে, এটা একটা তাজ্জব ব্যাপার না? তখন প্রমাণ হয়ে গেল যে জাদুকরের চাইতে ওই পাদ্রীর আল্লাহর শক্তি বেশি, শয়তানের শক্তির চাইতে আল্লাহর শক্তি বেশি। এইভাবে ওই যুবক তখন জানতে পারলো যে আমার আর ওই জাদুকরের কাছে যা চলবে না, ও ভণ্ড মিথ্যাবাদী, অতএব আমাকে আলেমের কাছে যেতে হবে। অতএব আলেমরা আপনাদেরকে পথ দেখাবে, আর এই রাজ দরবারে জাদুকর গণক ঠাকুর ওরা আপনাদের গুমরা করে ফেলবে, ওদের নেতৃত্বে যদি চলতে চান। এই ছেলেটা, কিশোর ছেলেটা আলেমের নেতৃত্বে চলে আল্লাহর ইসমে আজম জানলো এবং সে কামিয়াব হয়ে গেল। পরে আলেমের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলো যে বাবা এই ব্যাপার, আপনার আল্লাহর নামে পাথরটা মারতে সে মারা গেল। তখন আলেম বলল, বাবা তুমি আল্লাহর বেলায়েত অলিপ্ত তুমি হাসিল করে ফেলেছো, তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি কামালাত অর্জন করে ফেলেছো, বাবা তোমার জীবনে অনেক পরীক্ষা আসবে, আমার নামটা আল্লাহর রাস্তে বলো না। যাই হোক, এই কিশোরটা ফিরে আসলো। এলাকার আশেপাশে অনেক মানুষের ধবল রোগ, সেতী রোগ। ওই সেতী রোগের জন্য সেতী রোগী আসি বলে, বাবা একটু আমাকে চিকিৎসা করো। বলে যে বাবা আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি দোয়া করবো, আল্লাহ আপনি ধবল রোগ ভালো করে দেবেন। ওই ধবল রোগী ঈমান আনেন আল্লাহর প্রতি, আর ওই কিশোর দোয়া করে আল্লাহ ভালো করে দেন। অন্ধ ব্যক্তি, চোখ নেই, এসে বলে বাবা আমার চোখটা ভালো করে দাও। বলে আমার তো ভালো করার ক্ষমতা নাই, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দেবেন। তখন ওই অন্ধ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, আর এই কিশোর দোয়া করে, আল্লাহ চোখ ভালো করে দেয়। এমন আল্লাহ তাআলা মানে কারামত দেখালেন এই ছেলের দ্বারা। আর ঈসা আলাইহিস সালামও ইনজিলের মধ্যে বলেছেন, বর্তমানে যে বিকৃত বাইবেল ইংরেজি ভার্সনে এখানেও লেখা আছে যে আমার প্রতি সত্যিই যদি কেউ ঈমান আনে, আমি যেভাবে অন্ধ রোগীকে আল্লাহর হুকুমে ভালো করেছি সেও ভালো করতে পারে, আমি যেমন আল্লাহর হুকুমে ধবল রোগীকে ভালো করেছি সেও ভালো করবে, আমি যেমন কবরের পাশে গিয়ে কোন বিজনিল্লাহ বলে কোনো মৃত লাশকে ডাকলে সে উঠে এসেছে সেও পারবে, আমার প্রতি একনিষ্ঠ যদি কেউ ঈমান আনে। অতএব বর্তমান খ্রিস্টানরা ঈসার প্রতি একনিষ্ঠ ঈমানও নাই, শিরিক ঈমান, তাই তাদের দ্বারা কোনো মুজিজা সংঘটিত হয় না। তো যাই হোক, রাজদরবারের এক মন্ত্রীর কানা ছিল। এই মন্ত্রী জানলো যে কিশোর ছেলেটাই কাম করতেছে। তখন মন্ত্রী এসে বললো, আমার চোখটা ভালো করে দাও বাবা, আমি অন্ধ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, দেখতে পাই না। তখন কিশোর বলল যে বাবা আমার তো ভালো করার ক্ষমতা নাই, আল্লাহ ভালো করে, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, ওই আল্লাহর কাছে আমি দোয়া করব, তিনি ভালো করবেন। আমাদের যুগে হলে কি হতো, আমাদের যুগে হুজুরের কাছে আসি যা বলতো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম ঠিক আছে দোয়া করবো না, মানে লোকটা মনে করে আমার মনে হয় ক্ষমতা আছে কিছু দেয়া। বা পীরের কাছে যা বলে, বাবা আপনি আমার বেটার জন্য দোয়া করেন, বা আপনি আমাকে একটা বেটা দেন। তো এই কথাটাই তো শিরিক। ওই লোকেরাও বলেছিল বাবা আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আর ওই ছেলেটা বলতো আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, ওই আল্লাহর কাছে আমি দোয়া করব, তারপর আল্লাহ আপনাকে ফেরত দেবেন দৃষ্টিশক্তি।
তাহলে ইমান এইভাবে মানুষের বাঁচাইছে, আর আমরা মানুষের ইমান নষ্ট করি, শুধু কামাই আর কামাই, কামাই খাওয়ার জন্য ইমানই নষ্ট করি, নিজের ইমান শেষ। যে আমাদের কাছে চিকিৎসা হতে আসে, ঝাড়ফুঁক নিতে আসে, তেল পরা পানি পরা তাবিজ কবজ নিতে আসে, তারও ইমান শেষ। মানে ইহকাল পরকাল দুটোই শেষ, খালি কিছু মাল কামাই হয়। তো যাই হোক, তখন ওই মন্ত্রী ইমান আনলো, আল্লাহ চোখ ভালো করে দিলেন। এইবারে চোখ নিয়ে আবার রাজদরবারে পূর্বের সেই মন্ত্রী পরিষদে আবার সে অ্যাটেন্ড করলো, যোগদান করলো। রাজা বলল যে কি ব্যাপার, তুমি তো অন্ধ হয়ে গেছিলে, তোমাকে কে ভালো করলো? বললো আল্লাহ। এই আমি তোমাকে ভালো করেছি, মানে ও নিজেকে আল্লাহ মনে করতো। আমি আবার তোমার চোখ কবে ভালো করলাম? বলছে না, যিনি আমার এবং আপনার রব, তিনি আমার চোখ ভালো করেছেন। আমি ছাড়া তোমার আবার রব আছে নাকি? আমি ছাড়া তোমার আবার আল্লাহ আছে নাকি? হ্যাঁ আছে। তখন শেষ পর্যন্ত প্রকাশ হয়ে গেল এই কিশোরের এই কাম। সহিহ মুসলিম, সুনানে নাসাই, তিরমিজি, মুসনাদ আহমদ, মানে প্রায় হাদিসের গ্রন্থে এবং সকল তাফসীর গ্রন্থে এই রায়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তারপরে এভাবে সব জায়গায় ওই কিশোরের কথা প্রকাশ হয়ে গেল। তখন বাদশাহ চিন্তা করলো, এইভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, অতএব এই অগ্রযাত্রাকে ঠেকাতে হবে। অতএব কিছু মন্ত্রী মিনিস্টার শিফা সালা নিয়ে এসে বলল, একে তোমরা পাহাড়ে নিয়ে যাও, পাহাড় থেকে ফেলে একে মেরে ফেলো। এবারে কিশোরকে নিয়ে পাহাড়ে উঠলো, আল্লাহর হুকুমে পাহাড় কেঁপে উঠলো, সব শিফা সালা নিচে পড়ে মারা গেল। কিন্তু এই কিশোরটি ফিরে আবার রাজদরবারে চলে আসলো। রাজা বললো, কি বাবা তুমি মরনি? কয় না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। কয় আমি আবার তোমাকে কিভাবে বাঁচালাম? কয় না, আপনি না, আমার এবং আপনার একজন রব আছেন, তিনি আমাকে বাঁচিয়েছেন, আপনি তো আল্লাহ নন। কয় কি বলো, তোমাকে যে হত্যার জন্য পাঠালাম তারে কি অবস্থা? বললো তারা সবাই মারা গেছে। এবার রাজা আরেক দল নাবিককে ভাড়া করলো, বললো তোমরা নাবিকেরা একে সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গে ফেলে দিবে, ফেলে দিয়ে একে মেরে ফেলবে। এবার তাকে নিয়ে সাগরে চলে গেল, উত্তাল তরঙ্গ আসলো, কিন্তু তার কিছু হলো না। যারা তাকে ফেলতে গিয়েছিল তারাই মারা গেল। আবার কিশোরটি রাজদরবারে চলে আসলো। রাজা সকল দিক দিয়ে পরাস্ত হয়ে গেল যে এই ছেলেকে তো থামানো যাচ্ছে না, অতএব একে কিভাবে মারা যায়, হত্যার সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তখন ওই কিশোর বলল যে রাজা, আপনি আমাকে এভাবে মারতে পারবেন না, আমি যে পদ্ধতির কথা বলি এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন আপনি আমাকে মারতে পারবেন। সে কি পদ্ধতি? আপনি আমাকে এক জায়গায় রেখে দেন, রেখে বিসমিল্লাহি রব্বিল গুলাম এই বলে আমার প্রতি তীর নিক্ষেপ করেন, তাহলে আমি মারা যাব। তার মানে কি বুঝলেন? বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই শিশুর বা এই গুলামের বা এই কিশোরের বা এই বাচ্চার রবের নামে মারছি। তার মানে ওই বাচ্চার রবকে আল্লাহ। তার মানে এই কৌশলের দ্বারা সবার ঈমান হয়ে যাবে। তার মানে এই কিশোরের চিন্তা যে আমার এক জীবন যাবে কিন্তু সবাই ঈমান আনবে, আর আমার কামি যে আমার জীবন যাক কিন্তু আল্লাহর দিনটা বিজয়ী হোক, প্রতিষ্ঠিত হোক। তাই বলল, আপনি যদি আমার প্রতি বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের বা এই গোলামের রবের নামে তীর মারলাম, এইভাবে যদি আপনি মারেন আমার রবের নামে, আমি মারা যাব। তখন তাকে শুলিতে চড়িয়ে বা একটা খেজুর গাছের গুলের সাথে বেঁধে বিসমিল্লাহি রব্বিল গুলাম মেরে মারল। তার কানের এই সাইডে তীর লাগলো, সাথে সাথে সেখানে হাত দিল, ওখানে তার ইন্তেকাল হলো। এই ঘটনা দেখে রাজদরবারের মানে যত দর্শক ছিল সবাই বলল যে আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম, এই বালকটা সত্যি আল্লাহর দিন বুঝে এবং আমরা তোমাকে ছেড়ে দিলাম। তখন রাজা চিন্তা করলো যে আল্লাহর দিনকে ঠেকানোর জন্যই এই ছেলেকে ফাঁসি দিলাম, এই ছেলেকে হত্যা করলাম তীর নিক্ষেপ করে, অথচ উল্টো তো বেপথে চলে গেল। আমি যে আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য এই ছেলেকে হত্যার ব্যবস্থা করলাম, আজ তো সব মানুষ ঈমান এনে ফেলবে। অতএব তখন কি করলো? তখন মন্ত্রী মিনিস্টারদেরকে বলল, তোমরা এলাকায় এলাকায় বড় বড় আগুনের অগ্নিকুণ্ড তোমরা জ্বালাও, আর ওইখানে খড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করো। এটা আল্লাহ বলছেন আন্নারি জাতিল ওয়াকুদ, সেই মানে কুণ্ডগুলি ছিল আগুনে ভরপুর। ওইখানে মুমিনদেরকে এনে বলতো ঈমান ত্যাগ করো, ওই কিশোরের রবের প্রতি ঈমান ত্যাগ করো, বাদশার প্রতি ঈমান আনো, যদি না আনো এখানে দেয়া হবে তোমার। তারা ঈমান ত্যাগ করতো না, ফেলে দিত, কিন্তু আল্লাহ ওদের গায়ে আঁচ লাগার আগেই জীবনটা বের করে নিত। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে একে একে মুমিনদেরকে মারা হলো। একটা মহিলার পালা আসলো, ওই মহিলার কোলে মানে একটা দুধের বাচ্চা ছিল। ওই মহিলাটি চিন্তা করলো, আরে আমি যদি এই আগুনে যদি আমি গিয়ে আমি মারা যাই, আমার এই সন্তানকে কে দুধ পান করাবে, কে একে আদর করবে, কে সোহাগ দেবে, কে একে বড় করবে? তখন আল্লাহ দুধের সন্তানের মুখে আল্লাহ ভাষা দিয়ে দিলেন, মা
তুমি ঈমানকে মূল্যায়ন করো, তুমি আগুনে ঝাঁপ দাও, আমার চিন্তা তুমি করো না। তখন এই মহিলা তার কোলে সন্তান নিয়ে আগুনে ঝাঁপ দিল। এইভাবে আল্লাহ বলছেন ওয়াহুম মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ। এইভাবে ঈমানদারদেরকে ধরে ধরে ওই আগুনে তারা পুড়িয়ে মারতো, আর ওইটা শুহুদ মানে তারা দর্শকের ভূমিকা হয়ে তারা দেখতো। ওইটা দেখতো তারা কিভাবে এরা হাওমাও করে আগুনের মধ্যে মারা যায়। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই লোকদের একটাই অপরাধ, তারা মহাপরাক্রমশালী সুপ্রশংসিত আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে। এই কারণেই এই ঈমানদারদেরকে আগুনে তারা পুড়িয়ে নিয়েছে। কিন্তু হাজরিন, শেষ পর্যন্ত তাফসীর ইবনে কাসিরে এই ঘটনাটি বর্ণনার পর শেষে একটা রিওয়ায়াত হয়েছে, সেটা হচ্ছে ঈমানদারদেরকে সবাইকে যখন একে একে এই অগ্নিকুণ্ডে মেরে দেওয়া হলো, সব ঈমানদার সাফ হয়ে গেল, তখন আল্লাহর হুকুমে ওই আগুন আরো উদ্ভাসিত হয়ে গেল, আরো বিকট আকার ধারণ করলো করে ওই যে গুহার চারপাশে ওরা বসে চেয়ারে বসে আনন্দে আহ্লাদে মুমিনদের মৃত্যু দেখছিল আগুনে পোড়ানোর, তখন ওই আগুন বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ওই আগুনে ওই জালেম বাদশা তার পরিষদ সহ সকলেই জ্বলে পড়ে ছাই হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই আগুনের কুণ্ড খুলেছিল ইসলাম পন্থীদের বা ঈমানদারদেরকে মারার জন্য। তার মানে এটা একটা অপরাধ ট্রাইব্যুনাল। এটা কি? একটা অপরাধ ট্রাইব্যুনাল। এই যুগের একটা অপরাধ ট্রাইব্যুনাল। ওই যুগের অগ্নিকুণ্ড, এই যুগের অপরাধ ট্রাইব্যুনাল। এখন দেখেন, ওই আগুনে যাদেরকে ঈমানদারদেরকে মেরেছিল ওই আগুনেই ওদের মৃত্যু হলো। তার মানে যে আইন বা যে ট্রাইব্যুনাল ওই জালেম বাদশা গঠন করেছিল সেই ট্রাইব্যুনালেই ওই রাজার মৃত্যু হলো, জালেমদের মৃত্যু হলো। বিগত দিনে আপনাদের এটাই মেসেজ দিতে চাই, যে অপরাধ ট্রাইব্যুনাল আল্লামা সাঈদীকে মারার জন্য, নিজামীকে মারার জন্য, জামাত ইসলাম নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ওই একই অপরাধ ট্রাইব্যুনালে জালেমদের ফাঁসির আদেশ হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ভাইরা, এটাই আল্লাহর কোরআন হাতে রেখে বলছে সূরা বুরুজ, যে অপরাধ ট্রাইব্যুনাল নিরপরাধ মুমিন মুসলিমকে মারার জন্য গঠন করা হবে, ওই অপরাধ ট্রাইব্যুনালে ওদের ফাঁসির আদেশ হবে। এটা আল্লাহর ফায়সালা।